আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেন। এটা আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, দেশের জনগণ আপনার পাশে থাকবে। এক দফায় গেল, ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফ, সুবিচার, সোনার বাংলা তারা চেয়েছিল। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার কোটেই কিন্তু বল, কোন আবেগে তাড়িত হয়ে, কোন দলের চাপে, কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি ব্রতি স্বীকার করবেন না। কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোন ক্ষমতা আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ, এই রক্তাক্ত জনগণের তারাই আকাঙ্ক্ষা করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, যা দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারলাম, তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব। আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেন। এটা আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, দেশের জনগণ আপনার পাশে থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই জন্য এখনো 4 ঘন্টা সময় আছে। আপনি মানিক বিরুদ্ধে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে, সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি। কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃবৃন্দ সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক, 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে। স্বাধীনতার 53-54 বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আর কত যতটুকু একটা জাতি, আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে, আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ঠেলে দিচ্ছি। আমরা উন্নত, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, প্রবাসে যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে না, ভিন্ন মতকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা, অর্থনীতি, কল কারখানার চাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে। সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা।